আফ্রিকায় বাস করত এক চাষি। নাম ছিল আলী। আলী ছিল খুব সুখী মানুষ। সুখী এই জন্য নয় যে তার অনেক অর্থ ছিল, সুখী ছিল কারণ মনে ছিল সন্তুষ্টি। একদিন এক বিজ্ঞ ব্যক্তি, রাম তার নাম, সে এসেছিল আলীর কাছে, আলীর বাড়িতে। নানা প্রসঙ্গে আলোচনা করছিল রাম। মাঝে এলো ডায়মন্ডের কথা। রাম আলীকে বলল, যদি তোমার কাছে তোমার হাতের বুড়ো আঙুলের সাইজের একটা ডায়মন্ড থাকে, তাহলে সেটা বিক্রি করলে তুমি একটা শহর কিনতে পারো। আর যদি ডায়মন্ডের সাইজটা হয় তোমার হাতের মুঠির সমান, তাহলে সেটার বদলে তুমি আস্ত একটা দেশ কিনতে পারো। রাম চলে গেল। রাম তো চলে গেল, কিন্তু আলীরও সুখ গেল চলে। সন্তুষ্টি মন থেকে নিল বিদায়, কারণ মন এখন আলীর ডায়মন্ডের দিকে। কয়েকদিনের মধ্যেই আলী তার চাষের জমি বিক্রি করে দিল তার এক বন্ধু জনটিকে, আর বেরিয়ে পড়ল ডায়মন্ডের সন্ধানে। আফ্রিকার সারাটা খুঁজে খুঁজে আলী কোনো ডায়মন্ড জোগাড় করতে পারল না। আফ্রিকা ছেড়ে গেল ইউরোপে। ইউরোপেরও অনেক দেশ আলী ঘুরল, খুঁজে না পেয়ে শেষে এলো স্পেনে। তখন আলী বিপর্যস্ত, মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি। আলী করল সুইসাইড বার্সেলোনা নদীতে। এদিকে তখন আলীর পুরনো জমিতে, অর্থাৎ যেটির মালিক এখন জন্টি, সেখানে হলো একটা ইন্টারেস্টিং ঘটনা। ওই জমির মধ্যে দিয়ে বয়ে গিয়েছিল ছোট্ট একটি নদী বা স্ট্রিম। সেখানে সকালবেলায় উটদের জল পান করাচ্ছিল জনটি। সূর্যের আলো এসে পড়েছিল নদীর জলে, এবং নদীর জল ভেদ করে নিচে কয়েকটি পাথরের উপর এসে আলো পড়ছিল। সূর্যের আলোয় পাথরগুলো খুব চকচক করছিল। একটা পাথর তো রামধনুর রঙে 7টি রং বিচ্ছুরণ করছিল। এত ভালো লাগলো আলীর, ওই পাথরটিকে কুড়িয়ে নিল। কুড়িয়ে নিয়ে এসে রাখলো তার ড্রয়িং রুমে একটা টেবিলের উপরে। দৈবক্রমে সেদিনই বিকেলে রাম আবার এলো জনটির বাড়িতে। ড্রয়িং রুমে বসে গল্প করতে করতে দেখতে পেল ওই পাথরটাকে, এবং প্রশ্ন করল, আরে, আলী ফেরত এসেছে নাকি? জনটি বলল, কই না তো। কেন বলুন তো, কেন এরকম কথা জিজ্ঞেস করলেন? তখন রাম বলল, আমি পাথর দেখলে বুঝতে পারি ওই পাথরটা একটা ডায়মন্ড। আমি ভাবছিলাম আলীই হয়তো ওই পাথরটি জোগাড় করে নিয়ে এসছে। জনটি বলল, আরে না না না, এটা তো আমাদের নদীতেই সকালে পেয়েছি, এখনো গেলে নিশ্চয়ই পাওয়া যাবে, চলুন আপনাকে দেখিয়ে নিয়ে আসি। দুজন মিলে গেল। তখনও নদীর মধ্যে বেশ কিছু এরকম পাথর পড়ে রয়েছে। সেগুলোকে তুলে নিল দুজন, এবং পাঠানো হলো ল্যাবরেটরিতে। রিপোর্ট এলো, হ্যাঁ, ওগুলো সবগুলোই হচ্ছে ডায়মন্ড। সার্ভে করে দেখা গেল ওই জমিটাই হচ্ছে পুরোপুরি ডায়মন্ডের জমি, অর্থাৎ একর্স অফ ডায়মন্ড। গল্প তো গল্পই হয় বন্ধুরা। আসল ব্যাপারটা হলো, যদি আমাদের অ্যাটিটিউড হয় ঠিকঠাক, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা রয়েছি একর্স অফ ডায়মন্ডের উপরে, আমরা হাঁটছি ডায়মন্ডের উপর দিয়ে। শুধু অপরচুনিটিসকে খুঁজে নিতে হবে, বেশি দূরে বা বাইরে কোথাও যেতে হবে না। অপরচুনিটিস রয়েছে নিজের মধ্যেই। তাই সার্চ ফর দ্য অপরচুনিটিস। বেস্ট উইশেস টু ইউ।